খবরদার, বাবা মার ব্যাপারে সাবধান। বিশেষ করে মায়ের সাথে দুজনের কথাই আল্লাহ প্রথমে বললেন, এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে, কারণ হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 10 মাস 10 দিন বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই, করেছে কে? এত বড় একটা পেট হয়ে গেছিল, জানেন তো? হ্যাঁ, আল্লাহ। এই পেটটা নিয়ে বারবার কিচেনে যাওয়া লাগছে, এটা নিয়ে টয়লেট করে, এটা নিয়ে গোসল করে, ঘুমাতে পারে না, শুইলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। একদিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 10 মাস 10 দিন আমার মাকে এই কষ্ট দিয়েছি। মায়ের কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়াতে এসেছে। এরপরে আল্লাহ বললেন ওয়া ফিসালুহু ফি আমাইন, এখানেই শেষ নয়, দুধ ছাড়াতে লেগেছে 2 বছর। কয় বছর? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? দেখেন আল্লাহ মর্যাদা কোথায় বাড়ালো। আমাদের দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে বালু, কার্পেট কিংবা ফ্লোর। আর আল্লাহ বলে দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়ে রেখেছি। এই পৃথিবীটারে 100 বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে? বুঝে শুনে উত্তর দিবেন। এই পৃথিবীটাকে, পৃথিবীর যে সম্পদ, এটা এস্টিমেশন করে, হ্যাঁ, 1000 বার বিক্রি করলে যে দামটা হবে, ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে? এই পৃথিবীরে 10,000 কোটি বার বিক্রি করলে যেই অ্যাসেট হবে, যে অ্যামাউন্ট হবে, ভ্যালিউ হবে, ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে? আর যেই জান্নাত, পুরো জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়বেন না? মা বাবার দোয়া অনেক বড় দোয়া। কখনো যেন আমরা বেয়াদবি না করি, কখনো যেন তাদের মনে কষ্ট না দেই, সবসময় যেন তাদের কাছ থেকে দোয়া নেই। পারা যাবে?